নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখন হাঁটতেছি গ্রামের রাস্তায়, মানে আমি তো আমার মামা বাড়ি আইছি কালোখালি এই জায়গা। তা এখন যাচ্ছি নদীর ধারে একটু ঘুরতে ঘুরতে। সাথে আছে আমার বুনু। বুনু এই যে হাই বলো। আর এদিকে আছে কিন্তু আমার ছোট মামি। এই যে আমি আর আমার ছোট মামি যাচ্ছি নদীর ঘাটে একটু ঘুরতে। দেখা যাক, বেশ খানিক দূরই মনে হচ্ছে। হাইটেই যাচ্ছি। আগে ঘাট ছিল এই যে ওই পাশে আপনাদের অবশ্য কিভাবে বুঝাবো, পরে দেখাবো এক সময় যে মানে যে জায়গা ঘাট ছিল। আর এখন অনেক দূরই চলে আইছে, হাইটেই যাচ্ছি। এই জায়গা ঘাট ছিল, এই জায়গা তো আর একজনের ঘাট ছিল, তাই না মামি? এই যে ঘাটে কিন্তু প্রায় চলে আইছি আমরা। কি রোদ্দুর, শীতের মধ্যে কিন্তু রোদ্দুরি হাঁটতে অনেক ভালো লাগে। হ্যাঁ, জল নেই, জল শুকিয়ে গেছে। হ্যাঁ, আর চারিদিকে কিন্তু বাঁশঝাড়, বাঁশবন। ও বাবা, এইবার ছায়া চলে আইছে, এইবার ঠান্ডা। এই যে আমরা কিন্তু রাস্তায় রয়েছি, এখন নামবো। তা এই জায়গা ঠাকুর বিসর্জন হয়েছে। আর চারিদিক কি নিরিবিলি পরিবেশ। এই যে আমার ছোট মামি আমার এই রাস্তা দেখাই নিয়ে যাচ্ছে, কারণ এই ঘাটে আমি কোনোদিন আসিনি, এই প্রথম। আমাকে ঘাট ছিল আগে ওই পিছনে। তাই এই যে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, নামে যাচ্ছি। ডুব দিয়াবো? তুমি কি ডুব দিবা বুনু? তাই আমার বুনু সবকিছু দেখায় দিচ্ছে। কিছুদিন আগে পুজো হয়েছিল, ঠাকুর বিসর্জন দেয়। আমার বুনু দেখাচ্ছে কোথায় কি হয় না হয়। ঠান্ডা বাতাস, গরমের সময় কিন্তু এই জায়গায় বসে থাকতে খুব ভালো লাগে। ব্রিজে আমি বিকেলে যাবানি, এখন অবশ্য যাওয়া যাবে না কি মামি? এখন লোকজন মেলা না, বিকালে তো আরো বেশি হবে। এই যে নদী, সাথে ব্রিজ, কিন্তু ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আমি আর আমার ছোট মামা ওই ব্রিজের পরেতে কত যে লাভ দিছি, মানে স্নান করতে আসে ছোটবেলায়। তখন নদী দিয়ে অনেক জল ছিল, আর এখন তো জলই নেই, জল সব শুকিয়ে গেছে। এই যে ওই মাঝে মাঝে ধান লাগাইয়ে রেখে দিয়েছে, ওই পাশেও ঠাকুর ডুবাইছে। কত সুন্দর পরিবেশ, চারিদিক দেখেন বাঁশের ঝাড়। আমার মামি দাঁড়াই আছে। তা আমরা তো নদীর পাড়েতে চলে আইছি, নদীর পাড়ে তো আপনাকে দেখালাম। আর এখন আইসি হলো যে ব্রিজটা দূরিতে দেখাছিলাম, সেই ব্রিজই উঠতেছি। তাই যে দেখাচ্ছি সেই ব্রিজটা। ব্রিজটা কিন্তু মেলা বড়, ওই পর্যন্ত। আর এই ব্রিজে যে কত কাহিনী আছে। আমি আর আমার ছোট মামা একসাথে, মানে যখন নদীতে আরো অনেক ছেলেপেলে ছিল, চান করতে আসতাম, এই ব্রিজের পরেতে কত লাভ দিছি, দিয়ে নিচেই পড়েছি। বাবা আখ কোনতে নিয়ে আসলে? সেন্টার থেকে নিয়ে আসছো? আমরা চালি দেবে না আমাকে রে? তাহলে আমরা এখন যাব, এই পাশে কিন্তু আখ সেন্টার আছে। তা ওই পিচিটা হলো আখ নিয়ে যাচ্ছে। তা আমিও যাব, দেখা যাক চালিয়ে আমাকে দুখন দেয় নাকি। অবশ্য না চালিয়েও সমস্যা নেই, কারণ আমার নিজের, মানে আমার মামাদেরই আখ ক্ষেত আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবানে। তা আপাতত এই যে ব্রিজটা দেখাচ্ছি। বন্ডির স্যান্ডেল ছিঁড়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে দাঁড়াও। তা আমি এখন এই যে ব্রিজের পর দিয়ে হাঁটতেছি, কত যে মজা লাগতেছে। আর এখন দুপুরের দিকে তো মানে লোকজন কম না, বিকেলবেলা অনেক ভিড় হয়, ওই জন্য আমি দুপুরের দিকে আইছি। প্রচুর লোকজন থাকে ব্রিজের পরে এসে, অনেকেই ফটোশ্যুট করে, মানে অনেক লোকজন থাকে সোজা কথা। ওই জন্য আমি এই টাইমে আইছি। আমার বুনু আছে, আমার মামি আছে, আমরা আইছি। আর আমার মনুরাও আইছিল, কিন্তু ওদের হলো বাড়ি পাঠাই দিলাম। বললাম যে তোমরা বাড়ি যাও, তোমরা বিকেলে আইসে না, কারণ ওদেরও একটা বেয়াজ আছে দলের। ওরা সবাই একসাথে ঘুরতেছে, খুব মজা করতেছে। তা আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে ব্রিজের হলো শেষ মাথায় চলে আইছি, একদম শেষ প্রান্তে চলে আইছি। আবার এখন ফেরবো। আর সামনে তো সারি সারি দেখাচ্ছি খেজুর গাছে ভরা। আর এই জায়গা আখ গাছ, আর এদিকে খেজুর গাছ আর কলা গাছ, এইগুলো প্রচুর পরিমাণে।
এই যে দেখেন আমি কিন্তু ব্রিজের শেষ মাথায় চলে আইছি। এই যে সারি সারি সব খেজুর গাছ, আমি আর ওইদিকে যাব না কারণ অনেকটা দূর চলে আইছি। এই যে কলা বাগান, আর এদিকে নদীর ভিতরে, নদীর জল তো এখন শুকিয়ে গেছে, এখন এই যে ধানের পাতা দেছে সবুজ আর সবুজ। দেখছেন কি অবস্থা। বাবা সরে যাও, অটো আসতেছে। নদী দিয়ে আগে কত জল ছিল, এখন আর মানে জল পুরো শুকাই গেছে। এদিকে ওই যে তোমার হলো তোমার না টিশার হলো স্যান্ডেল ছিঁড়ে গেছে, তার টিশার কাকিমণি আবার স্যান্ডেলটা মেরামত করে দিচ্ছে, কারণ বাড়ি পর্যন্ত তো ওর হাইটে যাওয়া লাগবে, সেই জন্য আপাতত ব্যবস্থা করে দিচ্ছে পাই দেওয়ার জন্যই। আর দেখছেন আমরা কিন্তু ব্রিজের শেষ মাথায় চলে আইছি, এখন আবার বাড়ি যাব। আর কি পরিমাণে যে রোদ, আজকে যেরকম ঠান্ডা পড়েছে সেরকম রোদ পড়েছে। আর এসে অনেক ভালো লাগতেছে মামা বাড়ি এসে। আর আমি এই মনে হয় 5 থেকে 6 বছর পরে, 6 বছর প্রায় 6 বছর পরে মামা বাড়ি আইছি। আর মেলা দিন আগে আইছিলাম, বললাম না 6 বছর পরে মামা বাড়ি আসলাম। আর মামা বাড়ি আসার কই ওরা, মামা বাড়ি আসার আনন্দ আলাদা। ওরা কোন মাথায় চলে গেছে সেই নদীর ঘাটে। আমার ফোনের ক্যামেরা তো অত ভালো না, ওই জন্য আমি দেখাতে পারতেছি না। আমরা যে জায়গায় একটু আগে ছিলাম নদীর ঘাটে, সেই জায়গায় হলো আমার ছেলেরা চলে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের, যদি দেখা যায় যেটুক যা। ওই যে কুটি কুটি দেখা যাচ্ছে, ওরা হলো ওই জায়গা আছে। আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, ব্রিজের থেকে চলে যাচ্ছি নামে। আর ব্রিজের কাহিনী তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর ব্রিজটা কেমন লাগলো আর আমার মামার বাড়ির পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।